हमारा कुरान है कायनात की सबसे अजीम किताब। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ, দরুদ ও তাসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ভাই জানতে চেয়েছেন ব্যাংকে চাকরি করা যাবে কিনা, সম্পর্কে সেই বিষয়টা বিস্তারিত জানাবেন। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ, দরুদ ও তাসলিম রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাম্প্রতিককালে একটা বিষয় আমাদের কাছে প্রশ্ন আসছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যম দিয়ে ভারতবর্ষ থেকে, যে সম্মানিত শেখ মানে ব্যাংকে চাকরি করা যাবে কিনা এই বিষয়টা জানতে চাই। জি, সম্মানিত দিনী মুসলিম ভাই, ব্যাংকের চাকরি, আচ্ছা, ব্যাংকে চাকরির বিষয়টা অবশ্যই আপনি প্রশ্ন করেছেন, এখানে শুধু কোনো কারণ আছে কিনা বিষয়টা জানার জন্য। জি, সম্মানিত দিনী মুসলিম ভাই, আজকে এই পৃথিবীতে যেই ব্যাংকই বিশ্ব ব্যাংকের সাথে লেনদেন করবে তার অবশ্যই সুদের সাথে মানে হিসাব রয়েছে, তাতে ইসলামিক হোক নন ইসলামিক হোক সব একই একটা বিষয়। তো এই ক্ষেত্রে একটা লক্ষণীয় বিষয় যে একটা বিষয়ে কেউ মনে করেন কান সোজাভাবে ধরে, কেউ একটু উল্টোভাবে ধরে। তা আজকে কেউ ইসলামিক নাম দিয়ে মুনাফা দিয়েছে, কেউ ইসলামিক নন ইসলামিক নাম দিয়ে ইন্টারেস্ট দিয়েছে। একই কথা, 1 টাকা সুদ খেলে 1 দিরহাম খেলেও যে পাপ, বেশি খেলেও সেই পাপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন একটি হাদিস বলছেন, মিসকাতের 2825 নম্বর হাদিস, সহিহ সনদে বর্ণিত, দিরহামু রিবা ইয়াকুলুহু আর-রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ মিন 60-30 জিনাত। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি জেনে শুনে 1 দিরহাম বা 1টি মুদ্রা সুদ গ্রহণ করলে 36 বার জিনা করার চেয়ে কঠিন পাপ হবে। বিশাল একটা পাপ। ফলে সম্মানিত দিনী মুসলিম ভাই, এত বড় একটা পাপ অথচ আমরা হর হামেশা খেতে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সূরা বাকারা 278 নম্বর আয়াত। হে বিশ্বাসী স্থাপনকারীগণ, আল্লাহকে ভয় করো এবং যদি তোমরা মুমিন হও তবে সুদের মাধ্যমে যা বকেয়া রয়েছে তা বর্জন করো। সম্মানিত দিনী মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্ষেত্রে, আপনি হয়তো ব্যাংকে মনে করবেন যে আমি চাকরি করতেছি, আমি তো সুদ খাইও না, আমি দিতেছি না, অন্য মালিককে দিতেছে, এরকম ধরনের কথা বলবেন। এক্ষেত্রে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনুন। এক্ষেত্রে মিসকাতুল মাসাবিহ 2807 নম্বর হাদিস, বাংলা ষষ্ঠ খণ্ডের 2683 নম্বর হাদিস, ক্রয় বিক্রয় অধ্যায়ের সুদ অনুচ্ছেদে রয়েছে হাদিসটি, সেই মুসলিমও রয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলাহু রিবা আকিল রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদা ওয়া ক্বালা হুম সাওয়াউন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদ গ্রহণকারী প্রদানকারী সুদের 2 জন সাক্ষী অভিশাপ করেছেন 4 জনের ওপর। সুদ গ্রহণকারী প্রদানকারী এবং সুদের সাক্ষী, কোনটাতে আছে অকাতিবাহু, লেখন, যারা লিখবে। তা আপনি যে সুদ দিবেন আপনি তো অবশ্যই লিখবেন, তাহলে এই 4 জনের মধ্যে আপনি তো পড়ে যাচ্ছেন। অসাম 4 জন একই সমানের অপরাধী। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন কঠিন করে, যে পাপের কথা শুনলে একজন মুসলিমের অবশ্যই হৃদয় নাড়া দেওয়ার কথা। ইবনে মাজার মধ্যে রয়েছে হাদিসটি, মিসকাতুল মাসাবির মধ্যে 2826 নম্বর হাদিস, যে হাদিসটি সবচেয়ে বেশি একজন মুসলিমের হৃদয়ে নাড়া দিতে পারে, সেটা হলো عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حوبا أيشروها أن ينكح الرجل أمها। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের পাপের 70টি স্তর রয়েছে, তার মধ্যে সবচেয়ে সাধারণ হচ্ছে নিজ মাতার সাথে বিবাহ করা। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে দেখুন, বিশাল একটি কথা, যে সুদের 70-এর অধিক পাপ রয়েছে, তার মধ্যে সবচেয়ে সাধারণ ছোট পাপ বলা হচ্ছে মাতার সাথে, নিজ মাতার সাথে জেনার সমতুল্য পাপ। এত বড় বিশাল পাপ, অথচ আজকে মুসলিম সমাজ আর হামেশা খাচ্ছে। মুসলিম সমাজ এগুলোকে খেয়াল করছে না, বড় পাপই মনে করতেছে না। সম্মানিত দিনী মুসলিম ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আরো বলেছেন যে আমি যাকে ভাতা দিয়ে কোনো কাজের দায়িত্ব প্রদান করেছি, সে যদি ভাতা ব্যতীত অন্য কিছু গ্রহণ করে তাহলে তবে খেয়ানাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান শাফা'a লি আখিহি বিশাফা'তিন
فأهدى له هدية عليها فقابلها فقد آتى بابا عظيما من أبواب الربا। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারোর জন্য সুপারিশ করলো এবং সেই সুপারিশের প্রতিদান স্বরূপ তাকে কিছু উপহার দিল, যদি সে তা গ্রহণ করে তাহলে সে সুদের দরজাসমূহের একটি দরজায় উপস্থিত হলো, বড় দরজার একটি দরজায় উপস্থিত হলো। সম্মানিত দিন মুসলিম ভাই, দেখা গেল কারোর চাকরির জন্য আপনি সুপারিশ করলেন, দেখা গেল সেখানে আপনাকে 10 টাকা দিল বা 10 লাখ টাকা দিল, 10,000 দিল, 10 টাকা দিল সুদ, 10 লাখ দিল সুদ। সেই ক্ষেত্রে এই ঘুষের ক্ষেত্রে আপনার মায়ের সাথে জেনা সমতুল্য পাপ, 36 বার সমতুল্য পাপ, 1 দিরহাম ফেলেও। এই যে কোনো ক্ষেত্রে সুপারিশ করলেই এরূপ ধরনের পাপের একটা বিষয়। সম্মানিত দিনী মুসলিম ভাই, সুদের পাপ অত্যন্ত জঘন্যতম, যার সবচেয়ে বড় পাপ হলো সুদের ক্ষেত্রে একবার কাবায়ের সবচেয়ে বড় পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করে দেওয়া। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করা সবচেয়ে ছোট পাপ হলো নিজ মায়ের সাথে জেনার সমতুল্য পাপ। সুদ অত্যন্ত বড় একটা গুনাহ, যেই গুনাহ এত ভয়ঙ্কর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলেছেন যা অন্য কোনো গুনাহই বলেন নাই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 276 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। আল্লাহ সুদকে সংকুচিত করেন এবং দানকে বর্ধিত করেন। মানে সুদ যে খায় এর আল্লাহ বরকত কমায় দেন, আর দান বর্ধিত আল্লাহ বরকত বাড়ায় দেন। আল্লাহ কোনো অবিশ্বাসী পাপীকে পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন সূরা আল ইমরান 130 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফান মুযাফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলতা লাভ করতে পারো। সম্মানিত দিনী মুসলিম ভাই, সুদ ও ঘুষ একটা অত্যন্ত জঘন্যতম পাপ। এই পাপ থেকে অবশ্যই প্রত্যেকটা মুসলিমকে বেঁচে থাকতে হবে। যদিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আমার উম্মত যেমন একজন ব্যক্তি বাড়ি থেকে বের হলে ধুলাবালি থেকে সে যতই চেষ্টা করুক বেঁচে থাকতে চেষ্টা করবে, তারপরও তার গায়ে লেগে যাবে, তেমন একটা জমানা আসবে যে জমানায় আমার উম্মত সুদ থেকে বাঁচতে চাইবে, তারপরও সুদের থেকে হয়তোবা বাঁচতে চাওয়ার মধ্যেও চাইলেও চেষ্টা করলে হয়তোবা অনেক ক্ষেত্রে পারবে না। যেমন আপনাকে বলি যে আপনি যে কোনো ব্যাংক সুদি লেনদেন, যে কোনো ব্যবসা, লোন নিয়ে ব্যবসা করতেছে, আপনি তার কাছে মালামাল কিনছেন, পণ্য কিনছেন, এই যে সুদের ঘুষের যে গন্ধ, এগুলো অবশ্যই ধুলাবালির মতো চলে আসতেছে এখন আপনার গায়ে। আর ডাইরেক্টলি বিষয় ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো প্রশ্ন করবেন না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। শেষ রুকুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতটি বলেছেন যে আল্লাহ মানুষের সাধ্যের উপর কোনো কিছু চাপাই দেন নাই। তাহলে সম্মানিত দিনী মুসলিম ভাই, আসলে দেখুন যে সুদের যে ভয়াবহ একটা বিষয়, এই ভয়াবহতার ক্ষেত্রে আমি আপনি যেমন ধুলাবালি গায়ে লাগতে পারে, এই ধুলাবালির ক্ষেত্রে কোনো পণ্য হয়তো ক্রয় করতেছি বাধ্য, এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে প্রশ্ন করবেন না। কিন্তু যদি আমি আপনি সেক্ষেত্রে ডাইরেক্টলি অ্যাকশনে, 4 জন ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জায়াঙ্কা হার রাদুলু মাহা, এই ক্ষেত্রে যে সবচেয়ে ছোট পাপ, আর 4 জন একই পাপের মানে সমতুল্য পাপী, যে ক্ষেত্রে আমরা যে হাদিসটি শুনলাম যে আকিলাহু ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু, যে ব্যক্তি দেবে, নেবে, সাক্ষী থাকবে এবং লিখবে, অসাউন, তারা 4 জন একই অপরাধের অপরাধী। তাহলে অবশ্যই ব্যাংকে চাকরি করলে আপনাকে তো লিখতেই হবে, আপনি এক্ষেত্রে সাক্ষীও থাকার একটা বিষয় থেকে গেল। তাহলে ব্যাংকে অবশ্যই এক্ষেত্রে চাকরি একজন মুমিন করতে পারে না। একজন মুমিন ব্যাংকিং চাকরি থেকে অবশ্যই হেফাজতে থেকে অন্য চাকরি করবে, ব্যাংকিং নয়, অন্য কোনো চাকরি তাকে তালাশ করতে হবে যদি সে ঈমান রক্ষা করতে চায়, আকবরুল কাবায়ের বড় পাপ থেকে বাঁচতে চায়। আর অ্যাকচুয়ালি যদি সুদি কারখানায় চাকরি করে থাকে, তাহলে যেটা ঋণ মুক্ত, সুদ মুক্ত একটা বিষয় থাকবে, সেইখানে লক্ষ্য করতে হবে, অন্যথায় নয়। আমার জানার মতো এদেশের ইসলামিক ব্যাংক বলেন, এক্সিম ব্যাংক বলেন, শাহজালাল ব্যাংক বলেন, বা রূপালী, পূবালী, যা ব্যাংক রয়েছে, সোনালী, সমস্ত ব্যাংক সুদের সাথে জড়িত। আর সুদ থেকে বাঁচার মতো তারা ক্যাপাসিটি যতই করুক, বিশ্ব ব্যাংকের সাথে লেনদেন করে তারা সুদের সাথে জড়িত রয়েছে। তবে কেউ যারা মানে ইসলামিক নাম দিয়েছে তারা সুদকে মুনাফা বলে, আর এমনিতেই যারা রয়েছে তারা ইন্টারেস্ট বলে এটা, বা সুদ বলে থাকে, একই কথা। মুনাফাও মানে সুদ,
ইন্টারেস্ট মানে সুদ, মুনাফা আরবি শব্দ, ইন্টারেস্ট ইংলিশ শব্দ, বাংলা তো সুদের একটা বিষয়। সম্মানিত দিনী মুসলিম ভাই, পেঁয়াজ ঘুরিয়ে এদিক ওদিক করে কান ধরার বিষয়, কিন্তু ঘুরে একটাই বিষয়, অন্য কিছু নয়। অতএব একজন মুসলিমকে সুদ থেকে বাঁচতে হলে, ঘুষ থেকে বাঁচতে হলে অবশ্যই তাকে সুদি কারখানা থেকে চাকরির অব্যাহতেই থাকতে হবে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।